দীর্ঘ ১ বছর পর যাই হোক নতুন আমন ধান মোলা দেখতেছি। মালয়েশিয়ায় ছিলাম, যাক অ্যাক্সিডেন্ট হয়ে বাড়ি আসার পরে এরকম দৃশ্য দেখা হয়নি। অনেক দিন হয়ে গেলো ধান মোলা হয় না। আগে যখন আমরা ধান মলতাম ছোটোবেলায়, তখন দাদার সাথে গরু দিয়ে ধান মলতাম। এখন উন্নত হওয়ার কারণে আমরা ট্রাক্টর দিয়ে ধান মলি। আসলে এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, যাকে বলে একটা হেমন্তকালের বা শীতকালের একটা নবান্ন উৎসব। এটা নতুন ধান, আমন ধান, যেটা বর্ষার পানিতে বোনা হয়। সেটা আগে প্রচুর ধান হতো, এখন সেটা আর হয় না। কারণ এখন আমাদের এলাকায় পানি অনেক কম হয়। পানি না হওয়ার কারণে সে আগের মতো মানুষ ধানও পাবে না, ধানও হয় না। ছোটোবেলায় দেখতাম বর্ষার সময় পানি হলে পুরো বাড়ির আঙিনা পর্যন্ত আসতো, সেই সময় ধানগুলো অনেক টইটম্বর করতো। আর এখন পানি না হওয়ার কারণে ধানও অনেক কম হয়। এর সাথে ধান মলছে, ট্রাক্টর আসলো মাত্র। এখানে আমার ছোটো ভাই হলো শার্ট পরা, সাথে আছে এক পাড়াপতি ভাতিজা, সামনে আছে দাদি। এদের কাছে অনেক শুনতাম, দেখতাম, এরা বলে আরো আনন্দ করতো, সে আনন্দটা এখন আর নাই। আসলে আধুনিকতা গ্রামের যে আনন্দটা সেটা অনেক হারিয়ে গেছে, সে আনন্দটা আর এখন হয় না। হয়তো দিনের পরিবর্তে কালের পরিবর্তে আস্তে আস্তে এগুলো থাকবে না, হয়তো আমাদের পরের প্রজন্ম এগুলো কি মনেও রাখতে পারবে না। যে সামনে আবার আমি অসুস্থ হওয়ার পরে আমার ফুপু আসার কথা, যাই হোক ফুফাতো বোনদের পরীক্ষা, যার কারণে আসতে পারেনি। সামনে ওনারাও আসবে। এটা আমন ধান, হয়তো এই ধানগুলো মোলার পরে রোদ দেবে, শুকাবে, পরে ভাঙাবে, এবার পিঠার চালের জন্য এগুলো রেডি করা হবে। আসলে গ্রামের সৌন্দর্য এটাই। আসলে শহরের চারপাশে ইট পাঁচিলের দেওয়ালে থাকলে হয়তো এগুলো উপভোগ করা যাবে না, যেটা আমরা গ্রামে করি সাধারণত সবাই। আসলে গ্রামে একটা আনন্দ বলতে আছে, সুখ দুঃখ মিলিয়েই। যাই হোক, অনেক দিন পরে সেটা উপভোগ করতেছি। হয়তো আমারও মন চাচ্ছিল যে আমি সাথে মরণ, কিন্তু কী করার, অসুস্থ হওয়ার কারণে আসলে ওদের সাথে থাকতে পারিনি। মানুষ একটা কথা বলে না, দিন যত যায় তত নাকি মানুষের আনন্দ আর শৈশব সব কিছু হারিয়ে যায়। আসলে আমাদের জীবনটাও সেই রকমই। ছোটোবেলা অনেক আনন্দ করতাম, মজা করতাম, কিন্তু এখন আর সেটা নেই। এখন কর্মব্যস্ততা নিয়ে যা যার মতো ব্যস্ত, সে আগের মতো আর মজাগুলো নেই, সব হারিয়ে গেছে। যাই হোক, এখন প্রথমটা মলম দেওয়া হচ্ছে। আসলে আমাদের ধানের অনেক বড় পালা তো, এবং দোয়ারটা ছোট, যার কারণে একবার দিতে পারিনি, এটা দুইবারে দেওয়া হচ্ছে। ধান মলম দেওয়া শেষে এই খড়গুলো আসলে পালা দেওয়া হবে। আমাদের আসলে 2টা গাভী আছে, গাভীকে খাওয়ানোর জন্য। সামনে আবার আমাদের পিঠা খাওয়ার আয়োজন চলবে, বাসায় মেহমান আসবে, সবাই আসবে, একটা পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে সামনে। মানে ছোটোবেলায় একটা ফিল হয় যখন বাসায় ফুফাতো ভাইয়েরা আসে, ফুফাতো বোনরা আসে, কাকাতো ভাইয়েরা আসে, যখন সব বাড়িতে একসাথে হই, তখন সে আগের মতো আনন্দ আর ইমেজটা পাওয়া যায়। যাই হোক, গ্রাম আসলে বোঝা যায় যে আসলে ছোটোবেলায় সেই স্মৃতিগুলো কি সুন্দর, মাটির গ্রান, গোবরের গ্রান, সেগুলো শহরের মানুষেরা বুঝবে না। যাই হোক, আসলে গ্রামের যে একটা মজা, সেটা একমাত্র গ্রামের মানুষই বুঝে। তারপর অনেকে আবার বিরক্ত হয়। নয়া গ্রাস্ত একটু কমে দিন, আর কি করবেন ভাই। রইবে না।
বললাম যাইতাম ভাই রিক্সের যাওয়ার দরকার নাই তাহলে বলবেন যে না ঘুরে দুর্গনা ওয়াইছেন বাতেই যাইব হ্যাঁ বাসে বাসে সামনে